আমরা এখন সেই মানে আমাদের বিশেষ প্রত্যাশিত সেই ষাট গম্বুজ মসজিদের ভিতরে ঢুকতেছি। মানে উপরের ছাদটা একেবারে খোদাই করে করে নকশা করে জিনিসটা করছে, গম্বুজগুলো এক একটা করে। আর এখানে মূলত ষাট গম্বুজ নাম, কিন্তু এটা আজকে ঈদের কতদিন? দ্বিতীয় দিন। আজকে ঈদের দ্বিতীয় দিন। 5:55 বাজে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। তো এই মুহূর্তে আমরা রওনা দিলাম বাগেরহাট সেই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে যাওয়ার জন্য। তারপরে এসে এখানে আবার সাহাদ সাহেব, সে আবার পান খেতে খুবই পছন্দ করে, ভাতের চেয়ে পান খায় বেশি। আর এই মুহূর্তে আমরা আছি যাত্রাপুর সাইডে। আমরা চলে আসলাম এখন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমস্টার ব্লগ। সো আজকে ঈদের কতদিন? দ্বিতীয় দিন। আজকে ঈদের দ্বিতীয় দিন। এবং বাসে কয়টা? ফোন বাইক করো তো দেখি, নগদ দেখা দিই কত বাজে। 5:55 বাজে। আর এখন আমরা যাচ্ছি কোথায়? ষাট গম্বুজ, বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। এখন হচ্ছে আমরা কাজ দিয়ে আছি গাইস, দেখতে পারতেছো। নিছিলাম একটা পাঞ্জাবি আর কোটটা পরলাম। আর এই যে মুজিব সাহেব আছে, পুরো মুজিব দেখা যাচ্ছে। তোমরা কমেন্টস করো আমার কথা কি ঠিক আছে কিনা। তো এখন আমরা যাব, আর এখান দিয়ে হচ্ছে প্রথমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। ভ্যান পাইলে উঠবো, কিন্তু আপাতত ভিডিওর জন্য হাঁটতেছি। আর কাজ দিয়া থেকে সোজা আমরা যাবো ফকিরহাট, দেন তারপর ওখান দিয়ে ষাট গম্বুজ মসজিদ। তো সাথেই থাকো, পথের স্টোরি শেয়ার হবে আর ষাট গম্বুজ মসজিদে দেখা হচ্ছে। সো এই মুহূর্তে আমরা রওনা দিলাম বাগেরহাট সেই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে যাওয়ার জন্য। সো আমরা প্রথমে মাহিন্দ্র নিয়ে নিলাম, দেখতে পারতেছো আমরা আছি মাহিন্দ্রতে। এবং আমার সাথে আছে মোহাম্মদ সাহাদ শেখ, যাকে তোমরা চিনেই থাকো। সো এখন দেখাবো না। আর আমরা চলে আসলাম এখন ফকিরহাটে। ফকিরহাটে দেখতে পারতেছো এই যে মডেল মসজিদ। আর মডেল মসজিদগুলো কিন্তু সবগুলাই একই রকম দেখতে। আর এখানে যে কারুকার্যগুলো, এগুলো আসলে মনোমুগ্ধকর। আর এখন মাগরিবের সালাত আদায় করা শেষ। আমরা এখন আবার রওনা হয়ে গেলাম সেই যাত্রাপুরের উদ্দেশ্যে। যাত্রাপুর থেকে সরাসরি চলে যাব ষাট গম্বুজ মসজিদ। তো এখন মাহিন্দ্রতে আছি, আর দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো এখন যাত্রাপুর এসে এখানে আবার সাহাদ সাহেব, সে আবার পান খেতে খুবই পছন্দ করে, ভাতের চেয়ে পান খায় বেশি। তো পান দেখলে খাইলো কেমনে, এই পান খাইতে খাইতে ওর অসুখ হয়, ডিস্টার্ব হয়, তারপর পান খাস। আর ভাই রোডঘাটের অবস্থা একবার দেখো। আর এই মুহূর্তে আমরা আছি এখন যাত্রাপুর সাইডে। কি নাম এটা? যাত্রাপুর সাইডে বাদোখালি দিয়ে আমরা যাচ্ছি। আর এখানের লোকেশনটা আসলে দেখো, অনেক বেশি অন্ধকার আর গাছপালা দিয়ে ঢাকা। আর রাস্তাগুলা অস্থির রাস্তা, তাই না? কেমন রাস্তা সাদ? খুবই সুন্দর, খুবই সুন্দর না? পদ্ধতি ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, জোরে গান চালিয়ে পড়ে যাবে, এজন্য মামা আমাকে সোলো চালাই নিয়ে যাচ্ছে। আবার দেখা হবে। আর এর ভিতরে ক্যামেরা হ্যান্ডেল করা সম্ভব না। আমরা ষাট গম্বুজ মসজিদে যাই, তারপর আবার দেখা হবে ইনশাল্লাহ। তো এভরিওয়ান, অলমোস্ট আমরা চলে আসলাম এখন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে মুবারক লেখা, আয়োজনে জেলা প্রশাসন বাগেরহাট। তো চলো আমরা ভিতরে যাই এবং এখানের কি লোকেশনের আসলে মাধুর্য সেটা সকলকে দেখাবো আমরা, তাই তো? চলো। এটা হচ্ছে গেট, দেখতে পাচ্ছি ঢোকার। সাদ সেবাকে ঢুকবে। আর এখানে কী লেখা? বাগেরহাট জাদুঘর, মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কী লেখা দেখে লাভ নেই, আমরা ভিতরে ঢুকি গাইস। সো আমরা এখন সেই মানে আমাদের বিশেষ প্রত্যাশিত সেই ষাট গম্বুজ মসজিদের ভিতরে ঢুকতেছি। সামনে সাহাদ হাঁটতেছে, আর আমি তো ঢুকতেছি আর দেখতেছি আর আফসোস করতেছি যে এখানে কেন দিনে মানে আসলাম না। দুই সাইডের সৌন্দর্য দেখতে পাচ্ছ তোমরা, গাছ লাগায় মানে সুন্দর করে কাটিং করে রাস্তার সাথে সেট করে রাখছে, যাতে জিনিসটা লোকেশনটা আরও বেশি সুন্দর লাগে। তো এখন আর বেশি কথা বাড়ানো যাবে না, কারণ এখন এশার নামাজের সময় হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, অজু করে নিব এবং নামাজটা পড়ে নিতে হবে। তো এখন অজু করে মসজিদের ভিতর ঢুকে পড়লাম। আর দেখি যে তো নামাজ মানে শুরুই হয়ে গেছে, জুতাটা রেখে নামাজ আমি অ্যাড হয়ে গেলাম। সো নামাজ পড়ে তারপর হচ্ছে এখানের সৌন্দর্যটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বসে ক্যামেরায় দেখাচ্ছি। দেখো এখানের কারুকার্য, আমি এই উপরের যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে বেশি অবাক হচ্ছিলাম যে আসলে জিনিসগুলো কতটা বছর আগের। এই যে জুম করে দেখালাম, মানে উপরের ছাদটা একেবারে খোদাই করে করে নকশা করে জিনিসটা করছে, গম্বুজগুলো এক একটা করে। আর এখানে মূলত ষাট গম্বুজ নাম, কিন্তু এটা তো আমরা দেখলাম প্রায় কতগুলো 81টার মতো গম্বুজ আমরা গুনে পেলাম।
তো যাই হোক, কোনো না কোনো কারণে হয়তো 60 গম্বুজ নাম ছিল এবং প্রচলিত, সেই কারণে 60 গম্বুজ নামটা আছে। আর ওর ভিতরে আসলে নতুন করে একটু রং করছে, কিন্তু সেই পুরনো ছাপ কিন্তু রয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় সেই 600 বছর আগের পুরনো সেই কারুকার্যগুলো দৃষ্টিনন্দনভাবে আমাদের চোখে পড়লো। আর দেখতেই পারতেছো গম্বুজগুলো আসলে ক্যামেরায় আরও বেশি সুন্দর লাগতেছে। সো এখানে কিন্তু ওইভাবে আলোর ব্যবস্থা নাই, আর এখন রাত্রে এজন্য অফ করা মনে হয়। তো তারপরেও ক্যামেরায় যতটুকু দেখানো যাচ্ছে আসলে অনেক বেশি সুন্দর। আর দেখতেছিলাম আর সেই 600 বছর আগের কথা ভাবতেছিলাম যে আসলে সেই সময় কেমন করে বানাইছে আর কিভাবে, একটু কৌতূহল জাগতেছিল, যেহেতু আমাদের নিজের দেশের একটা ঐতিহাসিক জিনিস। পরে আর কি ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। আসলে জিনিসটা সবসময় তো আসার সুযোগ হয় না। তো গাইস, এখন আমরা নামাজ পড়ে নিলাম, আর আমার পিছনেই দেখতে পাচ্ছ তোমরা বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদটা, বাইরে 60 গম্বুজ মসজিদ, সেটা এখানে। আর উপরে দেখো গাইস, ঠিক উপরে কাচির মতো একটা চিকুন চান উঠছে। আর এই মসজিদে এশার সালাদটা আদায় করে নিলাম। আর লোকেশনটা আসলে অনেক বেশি সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আশেপাশে এখন পুরোটাই অন্ধকার, আশপাশে দেখা দাও প্রচুর পরিমাণ অন্ধকার। দিনের বেলা আসলে হয়তো ভালো কিছু দেখানো যাইতো। তো এখানে আসলে এখন ক্যামেরায় আসলে সব কিছু ফুটে উঠতেছে না। আশপাশের লোকেশন, গাছপালা সব কিছু মিলিয়ে সাদের কাছে শুনবো জিনিসটা আসলে কেমন সুন্দর। এই সাইডে আসো, কেমন লাগলো তোমার? আসলে খুবই সুন্দর, যেহেতু এই মসজিদটা অনেক পুরাতন। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে, ভিতরে ঢুকলে অনেক অনুভূতি হচ্ছে যে কত বছর আগের এই জিনিসগুলো, আমরা দুনিয়া আসার কত বছর আগে এগুলো ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে ওই জায়গার যে কারুকার্যগুলো, ওইগুলো দেখলে আরো বেশি বোঝা হয় যে আসলে জিনিসগুলো অনেক যে অনেক ঐতিহ্য বহন করে, বাংলাদেশ ঐতিহ্য বহন করে। মানে বাগেরহাট জেলার কি পরিমাণ উঁচু দিছে, মানে কত বছর আগেও কত উঁচু উঁচু করে বিল্ডিং বানাইছে, আর খোদাই করে কি পরিমাণ ডিজাইন, মানে মাথায় কি পরিমাণ ব্রেন নিয়ে একটু প্রতিষ্ঠা বানাইছে, তাই না? ভালোই লাগলো আসলে। 2000 সাল, তাহলে আরো কত সাল লাগে জিনিসটা বানাইছে। সেটা আমাদের গুগল ভাইয়ের কাছে শুনতে হবে, গুগল ভাইয়ের কাছে শুনতে হবে। আর আমরা একটা ভুল করে ফেলছি, দিনে মানে আসলে অনেক কিছু দেখানো যাইতো, এটা বলার বাইরে। এখন আমরা আর ক্যামেরা ওপেন রাখবো না গাইস। তো ভিডিও ফুটেজ তোমরা যা দেখছো, এটা আসলে অনেক হয়ে গেছে রাত্রে অনুযায়ী। আমাদের এখন মারবে, এখানে নাকি তালা লাগাই দিবে। তো আরেকদিন ইনশাল্লাহ আসবো সময় করে দিনের বেলায়, তো তখন ইনশাল্লাহ দেখা হবে। আর আজকের ভিডিও কি বলবে সবাই, মানে কমেন্ট কি করবে দিনে, মানে কেমন লাগলো, কি দেখি কি কমেন্ট করবে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। প্রথমে ভাবছিলাম কি অনেক খারাপ লাগবে, শেষে আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু একটাই আফসোস যে দিনের বেলায় আসলাম না কেন। তো সবাই সাথেই থাকো। আর MS ব্লগ একদিন আসলে ভরপুর অ্যাক্টিভ হবে যদি এভাবে সাপোর্ট করে যাও ইনশাল্লাহ। হ্যাঁ, ছবি তুলবো, এই দাও গাইস, এই দাও। মানে ভিডিও যে করবো কোনো উপায় নেই, মানে ছেলে ওর উপরে মেয়ে, মায়েরা যেমন ছবি তোলো করে, এখানকার এই যে দাঁড়ায় ছবি তুলবে। যাই হোক, ঠিক আছে না, দুটো ক্লিক দিয়ে দিই, দুটো ক্লিক দিলে কি তুমি খুশি? অবশ্যই। আচ্ছা, আমি ক্লিক দিই, ততক্ষণে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফেসবুকে থাকলে ফলো দাও। আল্লাহ হাফেজ।